বন্ধুরা, হার্ড রানেই আমরা আগের ভিডিওটা শেষ করেছিলাম। আর এই ভিডিওটা শুরু করছি হার্ড রানে, যেখানে আমাদের প্রথমে হোটেলের সিন দেখানো হয়। লুকিতা, মাতসুদা আর আইজাওয়া এখানে ডিসকাশন করছিল যে চিফ ইয়াগামিকে এরকমভাবে কেন হসপিটালাইজড হতে হলো, যখন হঠাৎ বাতারি এলের অ্যাসিস্ট্যান্ট এসে বলল যে সাকুরা টিভিতে সাংঘাতিক কাণ্ড ঘটছে। এবং সাকুরা টিভি খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল যে কিরা ওয়াজ অন দ্য লাইন। কিরার এই ভয়ানক কার্যসিদ্ধি দেখে সবার খুব ভয় হলো। সবাই অনেক কিছু করতে যাচ্ছিল। এমন সময় উকিতার খুব রাগ আসে এবং সে সেখান থেকে চলে যায়। মাতসুদা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উকিতা তো নিজের জীবন ঝুঁকিতে ফেলেই চলে গিয়েছিল, যেটা আমরা এখানে দেখতেও পাই। অন্যদিকে ইবারাকি হসপিটালেই আবার সিন দেখানো হয়, যেখানে সাচিকো আর চিফ কিরার এই কথাগুলো শুনছিল। তো সাচিকো টিভিটা বন্ধ করে দিয়ে বলে যে এবার এটা হয়তো ওনার কন্ডিশন আরও বাজে করে দেবে, তো সেই জন্য আর নয়। কিন্তু চিফ বলে যে যত যাই বলা হোক না কেন, উনি ছিলেন টাস্ক ফোর্সের হেড, কিরা ইনভেস্টিগেশনেরও হেড, তো সেই জন্য ওনাকে এটা দেখতেই হবে। আর তখন নিরাশ হয়ে সাচিকো আবার টিভিটা খুলে দেয়। অন্যদিকে আবার উকিতার সিন দেখানো হয়, যে সাকুরা টিভির সামনে খুব জোরে গাড়ি দাঁড় করিয়ে এসে যখন অনেকবার নক করেছিল আর গার্ড দরজা খুলতে রাজি হলো না, সে পকেট থেকে রিভলভার বার করে ফেললো। আর রিভলভার বার করার সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক আসে এবং উকিতা সেখানেই মারা যায়। উকিতার ডেড বডি NHN নিউজ সাকুরা টিভির স্টেশনের সামনে থেকে তুললো এবং সেটা দেখতে আইজাওয়ার চিৎকার। সে চেষ্টা করে সেখান থেকে সোজাসুজিভাবেই উকিতার কাছে পৌঁছে যাওয়ার, কিন্তু আইজাওয়াকে বুঝিয়ে দেয় যে